নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা খুব খুশির জিনিস দেখাবো। আশা করি আপনারাও খুব খুশি হবেন। দেখুন কত বড় একটি পেয়ারা হয়ে রয়েছে আমার এই গাছে। মিনিমাম 500 গ্রাম ওজন হতে পারে এই পেয়ারাটির। আসুন পেয়ারাটি হারভেস্ট করে নিই। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, এক বিন্দু কেমিক্যাল নেই। মাটি প্রস্তুত করা আমি বারবারই বলি কিভাবে মাটি প্রস্তুত করতে হয়। যেভাবে আমরা বাড়িতে রান্না করে খাবার খাই একটু সময় নিয়ে, সেভাবে সময় নিয়ে মাটি প্রস্তুত করবেন। মাটির মধ্যে বিভিন্ন লতাপাতা, শাকসবজির খোসা, সর্ষের খোল, ভাতের মাড়, লোকাল মাছের ওয়েস্ট সব দিয়ে মিশিয়ে মাটিটিকে ঢেকে 3 মাস রেখে দেবেন এবং সবশেষে মাটিটিতে অল্প একটু চুন মিশিয়ে হালকা শুকিয়ে নিয়ে হালকা রোদ্রে অল্প একটু শুকাবেন, মাটিটা ভেজা ভেজা থাকবে। সেই অবস্থায় মাটিটিতে যে কোনো গাছ রোপণ করবেন, তাতে আপনি এরকম আনন্দদায়ক ফল পাবেন। এটি প্রকৃতির আশীর্বাদ। এটি যদি খান, আপনি সম্পূর্ণ নিরাপদ খাবার গ্রহণ করছেন। সে একটু বাঁকা হোক, চাই একটু ছোট হোক, কিন্তু জাত ভালো থাকলে এত সুন্দর রেজাল্ট দিতে গাছ একটুকু কার্পণ্য করে না। এই গাছকে, প্রকৃতিকে প্রণাম যে প্রকৃতি নিজের খেয়ালেই আমাকে এত সুন্দর একটি ফল দিয়েছে। দেখুন পেঁপে গাছ হচ্ছে, এখানে আদা গাছ হচ্ছে, এপাশে আঙ্গুর গাছটি একই মাটিতে একই পদ্ধতিতে কত বড় হয়ে গেছে দেখুন। এপাশে দেখুন কত আদা গাছ লাগিয়েছি। এই যে এপাশে আদা গাছ, এখানে গোলমরিচের গাছ, সব হবে সব। এদিকে তো পুঁই শাকের একদম বাহার, এত পুঁই শাক হয়ে রয়েছে, পুঁই শাক খেয়ে সামলানো যাচ্ছে না, এত পুঁই শাক হয়েছে। দেখুন কত পুঁই শাক, কোথায় কোথায় চলে গেছে পুঁই শাক। এই যে দেখুন, পুঁই শাক শুধু নয়, পুঁই শাকের সাথে রয়েছে কচু। দেখুন পুঁই শাকগুলো কত বড় বড় এবং মোটা মোটা এই মাটিতে। আপনারাও এভাবে চেষ্টা করুন, অবশ্যই সম্ভব।